ভগবান বলছে আমি থাকি সেখানে, সে আছি যেখানে, যদি ডাকে আমার ভক্তি প্রেম ডোলে। কৃষ্ণ ভজন করার জন্য এসেছিলাম বাবা, কিন্তু আমার বাড়ি, আমার গাড়ি, আমার পরিবার, আমার সংসার করে করে আমার করে চলে যাচ্ছে সারাটার জন্য। একদিনও গৌর ভজন করা হলো না, যার জন্য এত যাতনা সহ্য করতে হয়। তাই একটি নিবেদন রাখি না, আর যাই করুন প্রতিদিন একবার হলেও প্রভুর নাম স্মরণ করবেন। জীবনের যত ব্যথা আছে, মনের দুঃখ আছে, প্রভুর সঙ্গে প্রভুর কাছে বলবেন, দেখবেন ভগবান আপনার সমস্ত কিছু কেড়ে নেবেন। আপনার দুঃখ, আপনার যাতনা, আপনার লাঞ্ছনা ভগবান ভক্তের বোঝা বহন করে। ভগবান ভক্তের বোঝা বহন করে, কিন্তু ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে হয়। ভক্ত বাজারে যায়, ভগবান ঘরে বসে অপেক্ষা করে। আস্তে আস্তে 20,000 টাকার বান্ডিল নিয়ে বাজারে গেলাম, 10,000 টাকা দামের জামা কাপড় পরিবারের জন্য কিনে আনলাম। পুত্র বলে দিয়েছে, বাবা বাজারে যাচ্ছ, আমার জন্য কিছু এনো। পুত্রের জন্য অনেক কিছু আনলাম, কিন্তু ভগবান ঘরের মধ্যে বসে অপেক্ষা করে। ভক্ত গিয়েছে আমার জন্য কিছু আনবে, কিন্তু ভগবানের জন্য 5টা টাকার বাতাসা কিনে আনার কথা কারো মনে থাকে না। নিজে ভালো খাচ্ছে, নিজে ভালো চলছে, আপনার ঘরে তো আরেকজন মানুষ আছে। ভগবানকে কেন আপনি আপনার সন্তান মনে করতে পারেন না? কেন না? আপনি আপনার সন্তানকে তো প্রতিদিন সেবা দেন 3 বার, তাহলে ভগবানকে তো আমি দেখি অনেক জায়গায় 1 বার সেবা দেওয়া হয়। কেন বলুন তো? কেন ভগবানকে করে ভগবানকে আমরা আপন করতে পারি না? আমরা যদি ভগবানকে হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে ভগবানকে আমাদের কাছ থেকে যেতে পারতেন। সবকিছু আমাদের মধ্যে জীবনে যা করবে একটি কথা মনে রাখবেন, জীবনে যাই করবে তার অনুরূপ ফল আপনি পাবেন। যদি জীবনে ভালো কাজ করেন, তার বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন, হয়তো সেটা খুবই নিকটে, না হয় শেষের দিনে অন্তিম কালে। আর যদি কোনোদিন খারাপ কাজ করেন, ওইটার কর্মফল আপনাকে ভোগ করতে হবে, যদি নিকটে না হয় অন্তিম কালে।